কি দেখছো? খাও। একা একা খাবো? খাই দেবে না? কচি কুকা হয়েছে, প্রতিদিন খাই দিতে হবে। একা একা খাও। হ্যাঁ বলো। কোথায় ফোন করছিলা? ওই বোন ফোন করেছিল। বোনের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলা? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো? না না, এমনি জিজ্ঞেস করলাম। মাঝে মাঝে ফোন করলে ব্যস্ত বলে তো, তাই। ও, তার মানে তো বুঝতে চাচ্ছো তোমাকে তো আমি প্রেম করে বেড়াচ্ছি, তাই তো? না না, তুমি আমার উপর ফাইল বলতে রাখো। ট্রেনে উঠতে গিয়ে দেখছি প্রাণ একটা মেয়ে খালি বসে আছে। আমি আমার হাতে কি করে চাচাকে ফোন করলাম? আমি আগে দেখে জানছি ওই মেয়ের সাথে প্রেম আছে। ওই জিনিস সন্দেহ করছি। বাড়ি চলো। আমি বাড়ি যাবো না। আমি টনিকে বিশাল ভালোবাসি। আরে গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? পাঁচটা মানুষ আছে, ছেলের বাপ আছে, ঠান্ডা মাথায় আলোচনা করো, তারপরে সিদ্ধান্ত লিও। মেয়ের বাপকে? আমি ভাই। এই সোহেল, দুটো চেয়ারের সাথে বসো। আমি এসছি। আমার জ্ঞানে পিঠা দিদি আই ভালো, না হলে আজকে পুজো বাড়িতে যাবেন, আবার তো কালকে পালিয়ে যেতে পারে। বল, আমি আবার কি বলবো? মেয়ে চলে এসে বি করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। ছেলে মানুষ ভুল করে ফেলেছে, মেয়ে নিলে ভাই তাহলে আজকে ছেলে মেয়ের বি করে দিছি। কি বলছেন বলেন? কি বলবো, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। এই সোহেল, জামালানা ডেকে আয়। ঠিক আছে। ভালো আছি। তুই একা যে? ভাই আসেনি? না, ওই বড় ভাই পেঁয়াজ কিনতে মুনিশ লেগেছে তো, তাই ও বিকালে আসবে। টনি কই? ওই একটু ভাইয়ের সাথে বাজারে গেছে। দেখলিস কবে লিলি? পরশু দিন তোর ভাই কিনে দিয়েছে। এই বুড়ি, ঘরে বসে কি করছিস? আয় তো পিঠে মুকুলা মেরে দে। হ্যাঁ যাচ্ছি। বোনের নেকলেসটা খুব ভালো লাগছে না মা? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেবো। তুমি আসলে কোনো স্বপ্ন দেখো না, মোবাইলে তো ফটো খেতে বাকি তাই দেখো। ও ভাবে বলছো কেন মা? বলবো না কেন বল? ও কি দেখতে শুনতে খারাপ? ওর একটা বড় লোক বাড়িতে মিটিং করেছিল, সেখানে বিনা করে অন্য এক বিকারের হাত ধরে পালিয়ে গেল। আর এখন নেকলেস পরে স্বপ্ন দেখছি। আয় পিঠে মুকুলা মেরে দে। জামা তুমি কখন আসলো বাপ? এই তো এক্ষুনি। বসো বাপ। ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি। বসো, আমি পিঠের মুখগুলা মেরে দিই কি? বাবার হঠাৎ মোটা হয়ে গেল কেন? সালমা, তুমি আমাকে বিয়ে করে খুব ভুল করেছো তাই না? কি উল্টো বলছো? তোমার আবার কি হলো? কিছু না, এমনি। হ্যাঁ ভালো আছি। বোন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। চলো চলো ঘরে একটু বসো। যাবো কটার সময় বেরোবে? রাত 9টার সময় ট্রেন আছে বলছিলে তো, বিকালবেলা বেরোলে তো বসে যাবে। বৌমা, আমার আব্বা বেরিয়েছে, বাইরে আসো। আমি তো তোমাকে বিদেশ যেতে বারণই করছি, তুমি আমার কথা শুনছো নাকি? কি করবো বলো, আমরা ছেলে, আমাদেরকে নিয়ে বাপ মাই অনেক স্বপ্ন দেখে। ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, আমার বইয়ের অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে না? কিন্তু আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? ফাগলি কোথায় কার, এই তো 6 মাস, দেখো তো একটু দেখতে কেটে যাবে। বৌমা, হ্যাঁ মা আসি। আমি কান্না করছো কেন? এই তো 6 মাস বাদ দিয়ে ঘুরে চলে আসবো। তাড়াতাড়ি আয় টনি, নাহলে আবার ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ আসছি বাবু, এই টাকাটা রাখ, ভালোভাবে যাবি। আসছি মা, আসছি আব্বা। আরে করুক না, পড়াশোনা করে চাকরি পাবে না সেটা আমরা জানি। হচ্ছে মাধ্যমিকটা দেওয়া থাকলে ছেলেপিলি তো মানুষ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বললি কি ভাই, আমার মেয়েরও খুব ইচ্ছা আছে পড়ার। এখন জামাইও থাকছে না 6 মাস বাড়িতে, এই ফাঁকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে ফেলো। সে ঠিক আছে, বাবু চলে গেল, আবার বুড়ি ছেলে চলে যাবে, বাড়িটা একবারে ফাঁকা হয়ে যাবে। 2 দিন পরে কিনা হয়তো আমি দিয়ে আসবো, হবে না? হ্যাঁ হয়তো তো, পরশুদিন আবার ভাসুরের মেয়ের বিয়ে, পরীক্ষা না লিখালে আবার রাগ করবে। ও তাহলে আর কি বলবো, যাও মা, রেডি হয়ে যাও গা। ঠিক আছে আব্বা। কি ব্যাপার সালমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে, বাড়ি যাবে না? এই হ্যাঁ যাবো, টোটো পাচ্ছি না। ও এসো, বাইকে উঠে বসো। না না ঠিক আছে, আমি টোটোতে চলে যাবো, আপনি যান। আরে এসো তো, অত লজ্জা কিসের? আগে তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দেবো, তারপরে বাড়ি যাবো। কিন্তু স্যার। আরে কে কিন্তু কিন্তু করছো, উঠে বসো। আজকে রাতে এই ব্লকে বোর্ডিং ঢালবে, তোরা সব রেডি এলে? আমি আর যেতে পারবো না ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। শরীর খারাপ করছে, ওষুধ লাগবে, যেতে পারবি না তো তোর কাজটা কে করবে রে? হ্যাঁ আমি যাবো ভাই। তুই তো এক্ষুনি কাজ থেকে আসলি, আবার যাবি? হ্যাঁ ভাই, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, রেডি হইলে শাহিন ভাই চলো। তুই এত কাজ করতে পারিস না? কি করবো বলো ভাই, বিদেশে এসেছি তো কাজ করার লেগে। 6 মাস ইনকাম যদি 3 মাসে করতে পারি, তাহলে আমার 5 মাসে 6 মাস থাকতে হবে কেন বলো?
ঠিকই বলেছি, গত মাসে কত পেমেন্ট তুলিছে? 25,000। আমার ফিটার ওই 25,000 টাকা পেমেন্ট তুলতে পারিনি, আর তুই লেবার ওই 25,000 টাকা তুলে পারিস। সত্যি আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে যে নোটসগুলো দিলাম ভালো করে পড়ে নিও, আর 1 মাস বাদ দিয়ে তোমাদের এক্সাম। ঠিক আছে স্যার। বলেন স্যার। স্যার না, কল মি রিয়াজ। ওকে, হ্যাপি বার্থডে। আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? যাকে ভালোবাসি তার বার্থডে কবে জানবো না? এই নাও, এটা তোমার জন্য। মোবাইল? এত দামি গিফট আমার জন্য? হ্যাঁ, তোমার কাছে এটা কিছুই না। তুমি জানো তুমি আমার কাছে কতটা দামি? একদিকে যদি পৃথিবীর সমস্ত ধন সম্পদ থাকে, আর একদিকে তুমি। আমি শুধু তোমাকেই চাইবো। হ্যাঁ, আপনি আমাকে এতটা ভালোবাসেন? হ্যাঁ, আমার জীবনে থেকেও বেশি। রিয়াজ, জড়িয়ে ধরবে না? তুমি আর না। আরে আরে, এখানে না, কালকে রেস্টুরেন্টে দেখা করবো। হ্যাঁ ঠিক আছে। বাইরে গিয়ে দাঁড়াও, আমি বাইক নিয়ে আসছি। তিনি অন্য কল, আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি হ্যালো, হ্যাঁ বলো। কোথায় ফোন করছিলা? ওই বোন ফোন করেছিল। বোনের সাথে এত কথা বলছিলা? হ্যাঁ, তুমি আমাকে সন্দেহ করছো? না না, এমনি জিজ্ঞেস করলাম, মাঝে মাঝে ফোন করলে ব্যস্ত বলে তো, তাই। ও, তার মানে তো বুঝতে চাচ্ছ তোমাকে আমি প্রেম করে বেড়াচ্ছি, তাই তো? না না, তুমি আমার উপর ফাইল বলতে রাগ করছো। আমি ওইভাবে বলিনি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কিভাবে বলেছো। তুমি আমাকে এত বিশ্বাস করো? এইসব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাকে বিশ্বাস করবো না, দাদা বিশ্বাস করবো? ঠিক আছে ঠিক আছে, তুমি সারাদিন ব্যস্ত থাকো, তাও তোমাকে কিচ্ছু বলবো না। ও, তার মানে তুমি কি বলতে চাইছো আমি সারাদিন তোকে ফোন করে বেড়াই, তাই তো? দেখিছো, তুমি আমাকে ভুল করছো। সরি জান, সরি, আমার ভুল হয়েছে। রাগ করো না প্লিজ। ঠিক আছে। শোনো না, হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি, তোমার জন্য আমি একটা গিফট নিয়েছি। কি কি? এখন বলবো না, বাড়ি গিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ বাদ দেওয়ার পরীক্ষা, একটু পড়তে বসি। হ্যাঁ পড়ো। গুড নাইট। কার সাথে কথা বলছিলাম? ওই টনি ফোন করেছিল, সেটা তার করে করতেইছিল। বুনে মোবাইল বারবার ফোন করছিল, তাই আবার খুলে দিয়েছি। বাদ দেওয়ার কথা, এখন কি করছে তাই বলো। এই তো খাওয়া দাওয়া করেছিলাম, শুয়ে শুয়ে আমার জানের কথা বলছি। তাই? দোকানের সামনে এসে দাঁড়া, আমি 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। কোথায় গেলতে আসছে? আমি কাউকে বলিস নাকি? কেউ জানে না যে বাড়ি আসছি। কেনে? সারপ্রাইজ দেওয়ার লেগে। আগে সালমাদের বাড়ি যাবো, ওকে আর গিফটটা দেবো, তারপরে বাড়ি যাবো। সত্যি তুই সালমাকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ, ওই তো আমার জীবন। এইটা নি, ওই তো সালমা। টনি, সাথে ওই লোকটা কে? ও আচ্ছা আচ্ছা, ভাইটা হবে হয়তো, পরীক্ষা চলছে তো, লেস থেকে ছিল মনে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে রে, এখানে নামছে কেনে? এই একটু রেস্টুরেন্টে যাবো, তুই যা। তুই কখন যাই কি করিস? ঠিক আছে, বাড়ি পৌঁছে ফোন করিস। ও হবে, দে তোর মাছটা দে। কি হলো, ওইভাবে কি দেখছো? খাও। একা একা খাবো? খাই দেবে না? কচি পোকা হয়েছে, প্রতিদিন খাই দিতে হবে। একা একা খাও। তাহলে থাক। ওয়েটার, এগুলো নিয়ে যাও। না না, বুঝতে কথা কার, একটু বোঝে না। হ্যাঁ করো। আপনি যে ব্যক্তির সঙ্গে কে ফোন করছে? কে আবার? টনি। তুমি কেন যখন সহ্য করো সেটাই বুঝি না। ডিভোর্স দিতে পার? ডিভোর্স তো দিতেই হবে, না হলে তোমাকে বিয়ে করবো কিভাবে? তাই? তাই মানে ওকে ডিভোর্স দিলে তুমি আমাকে বিয়ে করবে না নাকি? এসব তুমি কি বলছো? তুমি কালকে ওকে ডিভোর্স দাও, আমি পয়সা দিন তোমাকে বিয়ে করে দেবো। হ্যাঁ সত্যি? হ্যাঁ গো সত্যি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই জানো, আমার বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও
তুমি আমাকে এত ভালোবাসো? এই জানোটা এত খারাপ না, একবার ফোন কেটে দিলে তাহলে বুঝতে পারো না। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন না। লেবির কথা বলবি কোন? কি করলা? ব্লক করে দিলাম। ঠিক করেছো, আর কোনোদিন ছাড়বা না। তোমার বোনের নাম্বারে যদি ফোন করে, তোমার বোনকে বলে দেবা নাম্বারটা ব্লক করে দিতে। আচ্ছা ঠিক আছে। হেইলা, চাউমিন খেতে ভালো লাগছে না। এবার কেন? আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তোমার না সব সময় দুষ্টুমি। এখানে হবে না। প্লিজ না প্লিজ না। প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে,